আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গল্প মজা নেটওয়ার্কে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত এমএসটিপি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এমএসটিপির কনসেপশনের উপর আলোচনা করেছি বা আলোকপাত করেছি। আজকে আমি এটির কনফিগারেশনের দিকটা আলোকপাত করব বা কীভাবে কনফিগার করতে হয় সেটি দেখাবো। আমাদের এখানে এই কি বলবো ডায়াগ্রামের জন্য আমরা ল্যাবটা সেট আপ করবো এবং আমাদের উদ্দেশ্য থাকবে MSTI 1 MSTI 1 আই হবে সাথে একটি, মানে MST ইনস্ট্যান্স 1 এর জন্য রুট হবে সুইচ 1 এবং MSTI ইনস্ট্যান্স 2 এর জন্য রুট হবে সুইচ 2। এবং আমরা দেখব যে সুইচ 3 থেকে কিভাবে লোড ব্যালেন্স হচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের MST জিনিসটা কাজ করে আসলে ডোমেইনের উপর ভিত্তি করে, মানে একটা ডোমেইন মানে তো আপনারা জানেন যে একটা রাজ্য বা সীমানা বা কিংডম এরিয়া আর কি। তো আমাদের এই ডোমেন নেমটা যারা একটা একই ডোমেনে থাকবে তাদের সবার ভিতরে এই জিনিসগুলো সেম হতে হবে। ডোমেইন নেম সেম হতে হবে, রিভিশন নাম্বার সেম হতে হবে এবং ইনস্ট্যান্স ম্যাপিংগুলো একই রকম না হলে প্রবলেম হতে পারে। বাট এই দুটো তো মাস্ট ম্যাচ করতেই হবে। ওকে, ফাইন। এখন আসেন আমরা তাহলে ল্যাবে চলে যাই। আমরা জানি যে বাই ডিফল্ট আমাদের সুইচগুলো কি থাকে, পিভিএসটি মোডে থাকে। যেমন দেখেন আমি এখানে শো স্প্যানিং ট্রি দিয়ে রেখেছি, এখানে কি দেখাচ্ছে, পিভিএসটি মোড দেখাচ্ছে। এবং আপনি যদি শো স্প্যানিং ট্রি দেন, একটি ভিলেন, কারণ আমাদের এখানে বর্তমানে ভিলেন ক্রিয়েট করা আছে একটি, বাকিগুলো ডিফল্ট। এখন আমরা আগে একটু ভিলেন ক্রিয়েট করি, ভিলেন 10 to 30। এখন যদি আমরা দেখি শো স্প্যানিং ট্রি, দেখেন ভিলেন 1 এর জন্য একটা ইনস্ট্যান্স 10, 11, 12 এরকম 30 পর্যন্ত ইনস্ট্যান্স সে তৈরি করেছে, 31টা ইনস্ট্যান্স তৈরি করেছে। এইটা থেকে উত্তরণের জন্যই তো আমাদের আসলে এমএসটি আনা। এখন আচ্ছা, আমরা এই সুইচে এমএসটিটা কনফিগার করি। এমএসটি কনফিগারেশনের প্রথম ধাপ হচ্ছে স্প্যানিং ট্রি মোড এমএসটি, এটি দিতে হবে। এখন দেখেন শো স্প্যানিং ট্রি সামারি যদি আমরা দেই, এই যে এখানে লেখা আছে যে এমএসটি এখন মোড। ওকে, ফাইন। এখন আসেন এমএসটি কনফিগারেশনে যাব, স্প্যানিং ট্রি এমএসটি কনফিগারেশন। এখানে গিয়ে আমাদের নেম দিতে হবে। নেমটা হচ্ছে আমাদের যে ডোমেইন নেম, সেটা টেস্ট রিভিশন নাম্বার আমাদের যেটা আমরা ওখানে লিখে রেখেছি 11, এটা আপনি 10 দিতে পারেন, যে কোনো কিছু নাম্বার দিতে পারেন। আচ্ছা, এরপর ইনস্ট্যান্স 1 ভিলেন ম্যাপিং 10 to 20, ইনস্ট্যান্স 2 ভিলেন ম্যাপিং 11 to 21 to 30। ডান, এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি কি, সুইচ 1টা এমএসটি ইনস্ট্যান্স 1 এর জন্য বা এমএসটিআই 1 এর জন্য কীভাবে রুট হবে সেটা কীভাবে করব। স্প্যানিং ট্রি এমএসটি, এখানে ইনস্ট্যান্স নাম্বার দিতে হবে, ইনস্ট্যান্স নাম্বার 1 রুট প্রাইমারি, যেটা আমাদের স্প্যানিং ট্রির ক্ষেত্রে, নর্মাল পিভিএসটির ক্ষেত্রে যেরকম ছিল যে স্প্যানিং ট্রি ভিলেন এত টু এত, রুট প্রাইমারি, ওই ঠিক সেম কাজটাই এখানে হবে আর কি। এটার আর আমি এখানে বিস্তারিত বর্ণনা দিলাম না, সেটা আপনার সিসিএনের ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। ও আচ্ছা, স্প্যানিং ট্রির উপর আমি আসলে দেইনি, যাই হোক। আচ্ছা, দিয়েছি হয়তো, খুব ডিটেলস দিয়েছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, আছে এসটিপির উপর আছে। আচ্ছা, এরপরে আসেন এখানে আমরা ভিলেন ক্রিয়েট করে নিই 10 to 30। তারপরে কি করব, স্প্যানিং ট্রি মোড এমএসটি, স্প্যানিং ট্রি এমএসটি কনফিগারেশন, নেম টেস্ট, ইনস্ট্যান্স 1 ভিলেন 10 to 20, ইনস্ট্যান্স 2 ভিলেন 21 to 30। এবার এই সুইচটাকে আমরা এমএসটি ইনস্ট্যান্স 2 এর জন্য কি করব, এমএসটিআই 2 এর জন্য রুট করব। সেটা কিভাবে, স্প্যানিং ট্রি এমএসটি 2 রুট প্রাইমারি। এবার আসেন সুইচ 3 তে, ভিলেন 10 to 30, স্প্যানিং ট্রি মোড এমএসটি, স্প্যানিং ট্রি এমএসটি কনফিগারেশন, নেম টেস্ট রিভিশন 11। আচ্ছা, 2 তে 11 দিয়েছিলাম তো, আচ্ছা এখানে রিভিশন নাম্বার দেই নাই,
স্প্যানিং ট্রি এমএসটি কনফিগারেশন রিভিশন 11 শো রান সেকশন এমএসটি। ঠিক আছে, তাহলে রিভিশন 11 দিলাম, ইনস্ট্যান্স 1 ভিলেন 10 to 20, ইনস্ট্যান্স 2 ভিলেন 21 to 30। ডান। এখন আমরা পরীক্ষা করি শো স্প্যানিং ট্রি। এখানে স্প্যানিং ট্রি দিলে এখন আর ওই যে প্রত্যেকটা ভিলেনের জন্য দেখায় না, এখন এমএসটি 1 0 1 আর 2 জন্য দেখায়। আচ্ছা, এমএসটি 0টা তো আমি বলেছি যে বাই ডিফল্ট, এটি আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি। এমএসটি 1 এর ক্ষেত্রে দেখেন, আচ্ছা আমরা আরেকটু ডিটেলস যদি দেখতে চাই, এমএসটি এখানে আসলে শো স্প্যানিং ট্রি দিয়ে খুব ডিটেলস আমরা দেখতে পারি না যে কোন কোন ভিলেন ম্যাপিং করা আছে এমএসটি 1 এ। আচ্ছা সেটা দেখতে পারি, সেটা দেখার জন্য আলাদা কমান্ড আছে। আচ্ছা এটা একটু বর্ণনা দিয়ে যাই। তো এখানে রুট হচ্ছে 1000। 1000 আমি খালি চোখেই বলে ফেলতে পারতেছি যে এটা সুইচ 1, কারণ আমার আইডিয়া হয়ে গেছে এই ইমুলেটরে 1 নম্বর সুইচটা থাকে 1000 ম্যাক লাস্টে। আচ্ছা এমএসটি 2 এর জন্য দেখেন রুট 2000, মানে সুইচ 2। এটি আমরা বুঝে গেলাম। এখন আমরা ডিটেলস আউটপুট যদি দেখতে চাই, শো স্প্যানিং ট্রি এমএসটি, দেখেন এখানে এমএসটি 0তে কি কি ভিলেন অ্যাসাইন করা আছে বা ম্যাপিং আছে সেটা দেখাচ্ছে 1 to 9 আর 31 to 4094, যেটি আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে আমরা যে ভিলেনগুলোকে এমএসটি 1 বা 2 বা যে কোনো ইনস্ট্যান্সে ঢুকাবো, বাকি সবগুলো ভিলেন এমএসটি 0তে রয়ে যাবে। এক কথায় প্রথমত সব ভিলেনই এমএসটি 0তে থাকে। আচ্ছা এখন দেখেন এমএসটি 1 10 to 20 এবং তার রুট হচ্ছে সুইচ 1। এখানে রুট পোর্ট কি এমএসটি 1 এর জন্য, তার মানে 10 to 20 ভিলেনের জন্য E0/0। তা আসেন আমরা একটু মার্ক করি E0/0 কোথায়, E0/0 রুট পোর্ট ফর কি এমএসটি I1, এমএসটি 1 এর জন্য এটি হচ্ছে রুট। এরপর আসেন এমএসটি 2, এই যে দেখতেছেন এমএসটি 2, এমএসটি 2 এর জন্য তার মানে 21 থেকে 30 ভিলেনের জন্য রুট কোনটা দেখেন নিচেরটা ET0/1 রুট। তাহলে ইথারনেট 0/1টা রুট পোর্ট ফর কি এমএসটি I2। তাহলে লোড ব্যালেন্স হয়ে গেছে। এমএসটি I1 এ কি আছে 10 to 20 ভিলেন, আর এটাতে কি আছে 21 to 30। তাহলে 10 to 20 ভিলেনের জন্য এই দিক দিয়ে ডেটা যাবে, হ্যাঁ 21 to 30 এর জন্য এই দিক দিয়ে যাবে। তাহলে লোড ব্যালেন্স হয়ে গেল। ওকে ফাইন। এবং আমরা যদি ওই সুইচগুলোতে দেখি, ধরেন সুইচ 1-এ দেখি, সুইচ 1 হচ্ছে এমএসটি 1 এর জন্য রুট দেখেন, এবং সিএসটির জন্য রুট, কারণ এটার ম্যাক অ্যাড্রেস হচ্ছে সর্বনিম্ন, কারণ আমরা সিএসটি 0-এর ক্ষেত্রে কোনো ম্যানিপুলেশন করিনি, যার কারণে এটা উইন করেছে। আচ্ছা দেখেন এমএসটি 1-এর জন্য রুট হচ্ছে দিস সুইচ ফর এমএসটি 1, আর এমএসটি 2-এর জন্য কি বলতেছে 2000, মানে সেকেন্ড সুইচটা। তাহলে সেকেন্ড সুইচে যেয়ে দেখবো আমরা যে এমএসটি 2-এর জন্য সে রুট, দেখেন এমএসটি 2-এর জন্য দিস সুইচ ফর এমএসটি 2 রুট। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা সিম্পলি এমএসটি কনফিগার করতে পারি। এখন আসেন আমি যদি এটিকে একটু মডিফাই করি, আমি তো বলেছি আপনাদেরকে যে এই জিনিসগুলো এক না হলে ডোমেনে জয়েন করবে না, এক হতে হবে। এখন আমি যদি আচ্ছা ইরেজার, এইগুলো একটু মুছে দিচ্ছি। সফট ইরেজার, হার্ড ইরেজার, দেখি হার্ড ইরেজার দিয়ে বেশি দ্রুত মোছা যাচ্ছে। এখন আমি যেটা করব যে সুইচ 3-তে আমরা এই যে
ডোমেইন নেম বা এগুলো আমরা চেঞ্জ করে দেব। ঠিক আছে, তা আসেন আমরা করি। সেক্ষেত্রে কি হবে আমি সেটি একটু দেখাইতে চাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি যেটা করব যে স্প্যানিং ট্রি, আমি এটাকে ডিফল্ট মোডে নিয়ে যাচ্ছি, স্প্যানিং ট্রি মোড পিভিএসটি। দেখেন এখন আর কোনো ইয়া নেই কি এমএসটি 1 2 এরকম কিছু নাই। শো স্প্যানিং ট্রি এমএসটি নেই। ওকে ফাইন, আবার করব স্প্যানিং স্প্যানিং ট্রি মোড এমএসটি, স্প্যানিং ট্রি এমএসটি কনফিগারেশন ডোমেইন, সরি ডোমেইন না, নেম হচ্ছে ধরেন আমরা ওখানে টেস্ট দিয়েছি তো আমাদের দিলাম ল্যাব, রিভিশন নাম্বার 11ই দিলাম, সমস্যা নাই। ইনস্ট্যান্স 1 দিলাম, কত 10 থেকে 20, সরি ভিলেন কতটা লেখা লাগবে, ইনস্ট্যান্স 2 ভিলেন 21 to 30 দিয়ে দিলাম। এবার দেখি শো স্প্যানিং ট্রি, আচ্ছা এমএসটি দিয়ে দেখি, শো স্প্যানিং ট্রি এমএসটি। দেখেন এমএসটি জিরোর জন্য শুধুমাত্র, এমএসটি জিরোর জন্য এই দেখেন এমএসটি জিরোর জন্য শুধুমাত্র রুটটা সুইচ 1, সরি এমএসটি জিরোর জন্য, হ্যাঁ। এরপরে আসেন এমএসটি 1-এর জন্য, দেখেন সে বলতেছে যে আমি রুট, নিজেকে রুট ঘোষণা করছে। 2-র জন্য নিজেকে রুট ঘোষণা করছে, ওয়াইরাস আমাদের কি রুট ছিল, কি আমাদের রুট ছিল 2-র জন্য সুইচ 2, 1-এর জন্য সুইচ 1, রাইট? কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ বিপরীত ঘটছে। যদিও দেখেন এখানে এটির প্রায়োরিটি কত 32 769, অথচ সুইচ 2-র ক্ষেত্রে দেখেন, সুইচ 2-র ক্ষেত্রে এমএসটি, আচ্ছা এখানে আগে 2-র জন্য, আচ্ছা 2-র জন্য হচ্ছে 32 770, আর এখানে কত এমএসটি 2-র জন্য 24,578, আর এখানে হচ্ছে 32,770। তাহলে লোয়েস্ট কোনটা? এটি। সো এটি রুট হওয়ার কথা ছিল, কিন্তু সুইচ 3 নিজেকে রুট ঘোষণা করেছে। আগে কিন্তু ছিল সুইচ 2ই তার কাছে রুট ছিল। প্রায়শন এমএসটি 1 এর ক্ষেত্রে দেখেন, এমএসটি 1 এর ক্ষেত্রে প্রায়োরিটি হচ্ছে 24,577 সুইচ 1 এর, আর ওর হচ্ছে 32,769। তারপরেও কিন্তু সে নিজেকে রুট ঘোষণা করতেছে। কারণ কি? কারণ সে আলাদা ডোমেইনে আছে। এখানে যে ব্যাপারটা হয়েছে যে এই দুটো সুইচ, হ্যাঁ, এই দুটো সুইচ মিলে একটা ডোমেইনে আছে, আর এ আলাদা একটা ডোমেইনে আছে, সুইচ 3। এটা হচ্ছে সুইচ 1, এটি হচ্ছে সুইচ 2। তো এই ক্ষেত্রে যেটি হয়, সুইচ কি বলে এমএসটিপির ক্ষেত্রে একটা ডোমেইন যখন আরেকটা ডোমেইনের সাথে কমিউনিকেশন করে, তখন একটা ডোমেইন যেটা আছে, যেমন এটা একটা ধরেন টেস্ট ডোমেইন, এটি হচ্ছে ল্যাব ডোমেইন। ল্যাব ডোমেইনে আর সুইচ নেই, একটিই আছে, সো সমস্যা নেই। তো যেটা হচ্ছে যে এখানে টেস্ট ডোমেইনটা পুরোটা একটা সুইচের মতো আচরণ করবে। এটি হচ্ছে টেস্ট সুইচ, মানে টেস্ট ডোমেইনের সুইচ। এটি ল্যাব ডোমেইনে যেহেতু একটাই সুইচ আছে, সো একটাই হিসাবে আচরণ করবে, ল্যাব সুইচ। ঠিক আছে, এখন কি হয়েছে, এই দুটোর ভিতর দুটো কানেকশন আছে, এবং একটা জিনিস দেখবেন যে এই দুটোর ভিতর কানেকশনের ক্ষেত্রে কে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা একটা জিনিস বলেছিলাম যে এমএসটি আই 0 বলে একটা জিনিস ছিল, এখানে একটু এইদিকে লিখতে হবে, আচ্ছা এখানে লিখি এমএসটিআই 0 বলে একটা জিনিস ছিল যেটা ডিফল্ট। এই যখন এই ধরনের ডিফারেন্ট ডোমেনের ভিতর কমিউনিকেশন হবে, তখন এদের ভিতরে কাজ করবে এমএসটিআই 0, এমএসটিআই 0 দিয়ে তারা কমিউনিকেশন করবে। ইভেন ইভেন যদি এইটা বা যদি কোনো ল্যাব না হয়, ধরেন এটি নর্মাল পিভিএসটি, মানে নর্মাল পিভিএসটি কনফিগার করা, সেই ক্ষেত্রেও টেস্ট ডোমেইনটি পুরো একটি স্পেসিফিক সুইচের মতো আচরণ করবে। এটি হতে পারে ল্যাব সুইচ, অথবা অর কুড বি পিভিএসটি অর র্যাপিড পিভিএসটি, মানে যেটি এমএসটি না, এমএসটি ছাড়া, এমএসটিপি ছাড়া
অন্য যে ইনস্ট্যান্সগুলো কি বলে ফর্মগুলো আছে এসটিপি, সেগুলোর সাথে কমিউনিকেশন করতে গেলেও সে এমএসটি জিরো ইউজ করবে। এমএসটিপি সেকশনের যেই সুইচগুলো আছে তারা বাইরের ডোমেনের সাথে কমিউনিকেশনের জন্য এমএসটিআই জিরো ইউজ করবে। বাইরের ডোমেন বলতে সেটা অন্য ডোমেনের এমএসটিপি ডোমেন হতে পারে, অথবা পিভিএসটি, র্যাপিড পিভিএসটি হতে পারে। সব ক্ষেত্রেই যে কোনো একটা ডোমেনের যতগুলো সুইচ থাকুক না কেন, 3টা 4টা যাই থাকুক, সবাই মিলে একটি ভার্চুয়াল সুইচের মতো আচরণ করবে বাইরের ডোমেনের কাছে। তাহলে এইখানে যেটা হয়েছে দেখেন, এখানে সুইচ থ্রি বাকি দুটো সুইচের সাথে কমিউনিকেশন করতেছে কিসের মাধ্যমে? এমএসটি জিরোর মাধ্যমে। আর দেখেন এমএসটি জিরোর ক্ষেত্রে রুট কে? এমএসটি জিরোর ক্ষেত্রে রুট হচ্ছে, দেখেন দিস সুইচ ফর সিআইএসটি, মানে সুইচ 1 হচ্ছে রুট। সুইচ 2তে দেখেন কি বলতেছে? রুট অ্যাড্রেস 1000। 1000টা কে? আমরা জানি 1000টা হচ্ছে এই যে সুইচ 1 যেটা। সো আমরা দেখতে পাচ্ছি যে এমএসটি এর ক্ষেত্রে, এমএসটি জিরোর ক্ষেত্রে যে কোনো ইনস্ট্যান্সে তো যে কোনো একটা রুট হবে। তাহলে এমএসটি জিরোর ক্ষেত্রে রুট কে? তার মানে আমরা এখানে যদি দেখি যে এইটা হচ্ছে রুট ফর এমএসটিআই জিরো, জিরোর জন্যও রুট। তো এখন সুইচ থ্রির যদি আমরা এমএসটি জিরো দেখি, তাহলে দেখবো যে ইথারনেট 0/0টা, ইথারনেট 0/, এটা যাচ্ছে না কেন? কি হলো? এটা আবার কোত্থেকে হাজির হইলো? শিট। আবার একটু ইয়া করি। শিট, এটা তো হঠাৎ করে দেখি আছে কিনা কনফিউশন গুলো। আল্লাহ, থাকলেই হইল। সো স্প্যানিং ট্রি এমএসটি, না যাক আছে। তাহলে শো স্প্যানিং ট্রি এমএসটি। ওকে, তাহলে এমএসটি জিরোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি E0/0টা হচ্ছে রুট পোর্ট। তাহলে E0/0টা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি রুট, আরপি, রুট পোর্ট ফর কি? MSTI0। আর এটি হচ্ছে ব্লক ফর MSTI0। ঠিক আছে? আর বাকি যে ইয়াগুলো দেখাচ্ছে সেগুলো ডেজিগনেটেড, ডেজিগনেটেড দেখাচ্ছে না, তাও সে দেখেন ওই যে অল্টারনেট। এক কথায় উত্তর হচ্ছে ইথারনেট 0/0টা দেখ, 0/1টা কিন্তু অল্টারনেট। কারণ কি? সে এমএসটি জিরো দিয়ে, শুধুমাত্র এমএসটি জিরো দিয়ে উপরের এমএসটি জিরোর সাথে কমিউনিকেশন করতেছে। ঠিক আছে? 0 to 0, আর কোনো ইনস্ট্যান্সের এখানে বালাই নেই, যার কারণে আমার এখানে কোনো লোড ব্যালেন্সিং এরও বিষয় আসতেছে না। কারণ এইখানে যেমন এমএসটি ওয়াই 1 2 কাজ করতেছে, কারণ এরা একই ডোমেনে আছে। এখানে যদি একটু আগে যেটা হয়েছিল, এই সুইচ 3 একই ডোমেনে ছিল, তখন কিন্তু লোড ব্যালেন্সিং হয়েছিল, বা সে কিন্তু এমএসটিতে অংশগ্রহণ করেছে। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস যেটা শিখলাম, তাহলে যে এমএসটি ডিফারেন্ট রিজিয়নের ভিতরে কাজ করে, এমএসটি জিরো, এমএসটি এবং ডিফারেন্ট ডোমেনের ভিতরে কাজ করে, মানে ডিফারেন্ট ডোমেন বা রিজনের ভিতর কাজ করে এমএসটি জিরো। আবার এমএসটিপির সাথে পিভিএসটি বা র্যাপিড পিভিএসটির সাথে কমিউনিকেশনের সময়ও এমএসটি I0টা অংশগ্রহণ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি হয়তো ভবিষ্যতে সামনে আরও একটা বা দুটো এমএসটিপির উপর টিউটোরিয়াল আনতে পারি।
ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।